আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তেল আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কুচিটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়ে দেবো যেটা কালো এলাচ, বড় এলাচ যেটা বলে, আর তেজপাতা, স্বাদ মতো লবণ। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। তো দিয়ে দেবো এখানে আমি টমেটো কুচি। এখন দিয়ে দেবো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া। দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আমি রাঁধুনি মুরগির মশলা। তো এখানে আমি মুরগিও নিয়েছি, কারণ ছোটো বাচ্চা যারা আছে তারা অবশ্য আপনার খেতে পারে না, এই হাত পাগুলা খেতে পারে না। তো আর নিয়েছি মুরগির যত হাত পা আছে সব, এগুলো দিয়ে এখন এগুলো ধুয়ে বেশ করে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন সব কিছু দিয়ে আমি এই ডালটা পাকাবো। এখানে আমি মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছি। তো এই মুগ ডালটার মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো আমি হালকা একটু হলুদ। তো এখানে দিয়ে দেবো আমি ডালের মাঝে গোটা রসুন। এই গোটা রসুনটা আমি ডালের মাঝে দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দেবো কিছু আলু। তোমার ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে রসুনের মাঝে দিয়ে দেবো। এই জায়গায় আমি দিয়ে দেবো একটু কাঁচামরিচ ভাজি। আগে ঝালটা চেক করে নেই, বেশি ঝাল হলে দিব না, আর যদি ঝালটা কম হয়ে থাকে তাহলে দিব। তো এখন যেটা দিব আমি জিরা গুঁড়া। তো গাইস এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দেবো। এটা হলো একবারে সম্পূর্ণ আমার ব্যক্তিত্ব, সেটা হলো ধনিয়া পাতা। যেহেতু আমরা ঘরোয়াভাবে রান্না করে খাচ্ছি, এখানে ধনিয়া পাতা দিলে অবশ্য তেমন কিছু হবে না। যদি এটা কোনো অকেশনে রান্না করেন বা কোনো মেহমানদের জন্য রান্না করেন, ওই সময় থেকে দেবেন না, অ্যাভয়েড করবেন। তো দেখেন রান্না করা হয়ে গেছে আমার মুরগির হাত পা দিয়ে মুগ ডাল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব দিবেন ইউটিউব চ্যানেলে যারা আছেন আমার ফ্রেন্ড, আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা আমাকে অবশ্যই একটা ফলো দিবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন। আপনাদের ভালো লাগলে আপনাদের পেজে শেয়ার দিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ।